আমরা যখন এইভাবে আমল করতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ না করিয়া জান্নাতে নিক্ষেপ করতে পারবেন কি পারবেন না বলেন? জান্নাতের মধ্যে আমরা যখন চলে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দুইটা ঘোষণা দিবেন। কয়টা ঘোষণা বলেন? ঘোষণা আরো আছে, কিন্তু আমি দুইটা ঘোষণা কথা বলবো। কয়টা ঘোষণা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা মুসলিম শরীফের 6878 নম্বর হাদিস। যে হাদিসটা বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকুলু লি আহলিল জান্নাতি ইয়া আহলাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা। সুবহানাল্লাহ বলেন। একটু চিন্তা করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে ডাক দিবেন ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, কতই না মজা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলবেন ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা। জান্নাতীরা বলবে লাব্বাইকা রব্বানা ওয়া সা'দাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক। হে মাবুদ, হে আল্লাহ, হে আমাদের রব, আমরা আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। কেন আমাদেরকে ডাকতেছেন? ওয়াল খায়রু ফি ইয়াদাইক, সব কল্যাণ তো আপনারই হাতে, কেন আপনি ডাকতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন হাল রাদিতুম, হে জান্নাতীরা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে অনেক নিয়ামত দান করেছি। যেই নিয়ামতগুলো দেওয়ার ওয়াদা আমি আল্লাহ করেছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে সেই নিয়ামতগুলো দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি, তোমরা যারা জান্নাতি আছো, আমি আল্লাহর উপর তোমরা কি খুশি আছো কিনা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন হাল রাদিতুম, তোমরা কি রাজি হয়েছো নাকি? আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলা তোমরা পেয়ে আমি আল্লাহর উপর তোমরা খুশি হয়েছো কিনা? সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা বলবে ওয়া মা লানা লা নারদা ইয়া রাব ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদাম মিন খালকিকা। আল্লাহ, কেন আমরা জান্নাতীরা আপনার উপর খুশি হব না? আপনি তো আপনার যত মাখলুক আছে, কোন মাখলুক